আমরা গৃহিণীরা সংসার সামলানোর পাশাপাশি যদি মাস গেলে 3 থেকে 4,000 টাকা ইনকাম করতে পারি, তাও আবার ঘরে বসে, তাহলে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? কিন্তু কি কি উপায়ে টাকা ইনকাম করা যায় এটাই বুঝতে পারছে না। আজকে আমি ভিডিওতে তোমাদেরকে এমনই কয়েকটি উপায় বলবো যাতে সংসার সামলানোর পাশে ঘরে বসে তোমরা একটা টাকা ইনকাম করতে পারো। নমস্কার বন্ধুরা, আমি রুম্পা চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দূরে কাছে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সকালে জানো তো খুব বৃষ্টি হয়েছিল, আর তারপরে যখন রোদ উঠলো আমাদের পুকুরে আজকে বালি ফেলা হয়েছে, কালো বালি। আর সেই কারণে দেখো উঠোনটা ভিজে ছিল, সেই কারণে উঠোন পুরো কাদা কাদা হয়ে গেছে, বালি বালি হয়ে গেছে। তাই ভাবলাম উঠোনটাকে ধুইয়ে দিই, না হলে তো আবার এগুলো পাড়িয়ে পাড়িয়েই সবাই ঘরে যাবে। এইদিকে দেখো সকালের এক বৃষ্টিতে আমাদের রাস্তায় কতটা জল জমে গেছে। এখন তো বর্ষার সময়, আজকে জামা কাপড় কেচে দিলে যে আজকেই শুকোবে তার কোনো গ্যারান্টি নেই। এই জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম না, ওগুলো হচ্ছে কালকের কাঁচা ছিল। তো যেহেতু সকালে বৃষ্টি দেখলাম, সে কারণে আর মেলেনি। যখন বৃষ্টি থেমে রোদ উঠলো তখন আবার সব জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। তো যাই হোক, এখন আমরা কিন্তু চলে আসি আমাদের মেন টপিকে। আমরা সবাই চাই যে আমরা একটু নিজেদের পায়ে দাঁড়াই, নিজেরা রোজগার করি, যাতে আমাদের কারোর কাছে হাত না পাততে হয়। কিন্তু আমরা বুঝেই উঠতে পারি না যে আমরা কোন কাজ করব আর কি করেই বা টাকা রোজগার হবে। আমাদের তো এত বড় সংসার চালাতে হয়, ছেলে মেয়ে সামলাতে হয়, সব দিক করে সময়ই পাই না। আচ্ছা, আমরা যে কাজটা করছি সেই কাজটাকেই যদি অস্ত্র করা যায়, এই আমি সংসারের কাজের কথা বলছি। এই যে তোমরা যে আমার ভিডিওটা দেখছো, আচ্ছা এগুলো তো আমার ঘরের কাজ, বাড়ির কাজ, এগুলো তো আমাকে সব সময় করতে হয়। আমি তোমাদের সাথে কথা বলছি আর তোমরা কিন্তু আমার কাজগুলোকে দেখছো। তাহলে এই ঘরের কাজগুলোকেই আমি কি করেছি, আপলোড করেছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে। হয়তো আমি আজ সাকসেস হইনি, আজ হয়তো আমার এখান থেকে ইনকাম হচ্ছে না, কিন্তু একদিন তো হবে, এটা তো আমি আশা রাখতেই পারি, তাই না? আমি যে কি বোঝাতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে এটাই বলছি, তোমরা যে ঘরের কাজটা করছো সেটাকে ভিডিও করে এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দাও। যেদিন তোমাদের ইউটিউবে 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, সেদিন থেকে কিন্তু তোমরাও ইনকাম করতে পারবে। আমরা গৃহিণীরা রান্না তো প্রতিদিনই করি, ঘরের জন্য আমাদেরকে রান্না তো সবসময় করতে হয়। তাহলে এই রান্নাটাকেই যদি আমরা আমাদের ইনকামের অস্ত্র বলে তৈরি করে নিই, তাহলে কেমন হয়? রান্নার ভিডিও তো তৈরি করতেই পারো, ভিডিও আপলোড করতে পারো সোশ্যাল মিডিয়াতে। তাছাড়াও কিন্তু তোমরা ক্লাউড কিচেন খুলতে পারো, যেখানে তোমাদের খাবারের অর্ডার আসবে আর তোমরা কিন্তু সেগুলোকে রান্না করে অর্ডার সাপ্লাই করবে। এখন কিন্তু এই ক্লাউড কিচেনের কাজটা খুব চলছে। যারা একটু মোটামুটি ভালো রান্না করে তারাই কিন্তু ক্লাউড কিচেনের কাজটা খুব তাড়াতাড়ি ধরে ফেলেছে, আর তাদেরটা কিন্তু খুব ভালো চলছে। আমিও কিন্তু এমন অনেককে দেখেছি যারা ক্লাউড কিচেন খুলে অনেক টাকা ইনকাম করছে মাস গেলে। যাদের গ্রামের দিকে বাড়ি তাদের কিন্তু অনেক সুবিধা রয়েছে, তারা কিন্তু হাঁস মুরগি পালন করেও একটা টাকা ইনকাম করতে পারো। গ্রামের বাড়িতে অনেককেই দেখবে বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পুষে থাকে। এগুলো কিন্তু কেউ শখ করে বা এমনি এমনি পোষে না, প্রত্যেকেই কিন্তু ইনকামের জন্যই এগুলো বাড়িতে পোষে। যারা গ্রামে থাকো তারা কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারো। গ্রামের কথা বললাম কারণ শহরের মানুষ কিন্তু এগুলো বুঝতে পারে না, কারণ শহরে এতটা জায়গা নেই আর এরকম ঘাস লতা পাতাও পাওয়া যায় না ওদের খাবারের জন্য। যারা মোটামুটি সেলাই কাজ জানো তাদের কিন্তু অনেক রকমের ইনকাম করার রাস্তা খোলা আছে। তোমরা কিন্তু ঘরে যদি মেশিন থেকে থাকে, তোমরা নাইটি, চুড়িদার বা ব্লাউজ তোমরা কিন্তু সেগুলো সেলাই করেও ইনকাম করতে পারো। আবার এমন আছে, ধরো কারোর কাজ না করলো, ধরো লোকের বাড়ির থেকে যদি ব্লাউজ নিয়ে এসে করো বা নাইটি কুর্তি নিয়ে এসে করো, হয়তো তোমাদের প্রেশার হয়ে যাচ্ছে, সেই কারণে করতে পারছো না। তোমরা কিন্তু নিজেরাও পাড়ার লোকের কাছ থেকে টুকটাক অর্ডার নিয়ে কাজ করতে পারো। এবার আসি সময়ের কথা। সময়টা আমাদের সত্যিই বড্ড অভাব। সংসারে কাজ করার পর এত দিকে সময় দেওয়া সত্যিই তখন আর ইচ্ছে করে না, কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করতে গেলে একটু তো সময় দিতেই হবে। কষ্ট না করলে কি করে হবে? এইটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? সব কাজের ফাঁকে নিজেকেই চেষ্টা করতে হবে একটু সময় বার করতে, যাতে সেই সময়টুকু
তুমি এক্সট্রা কাজের দিকে দিতে পারো, যাতে সেখান থেকে একটু ইনকাম করতে পারো। এইটুকু সময় বার করতে পারলেই দেখবে আস্তে আস্তে করে তোমারও অভ্যেস হয়ে যাচ্ছে। আর যখন দেখবে তুমি এই সময়টা দিয়ে কিছু টাকা হাতে পাচ্ছ, তখন তোমার নিজের থেকেই ইচ্ছে করবে যে না, সব কাজের ফাঁকে আমাকে একটা সময় তো বার করতেই হবে, যেই সময়টাতে আমি টাকা ইনকাম করতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল। ঘরের কিছু মুদি বাজার শেষ হয়ে গেছিলো। ওইদিকে তেল, হলুদ, শুকনো লঙ্কা, জিরে আর মসুরির ডাল, এগুলো কালকে বর বাজার করে নিয়ে এসেছে। আসলে আমাদের দোকান থেকে খুচরো আনা হয় না, তাহলে কিন্তু খরচাটা বেশি লাগে। ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি পাইকারি দরে নিয়ে আসার জন্য, তাহলে কিন্তু আমাদের বেশ কিছু টাকা সেভ হয়। তোমাদেরকে বেশ কয়েকটা উপায় আমি বললাম, কিন্তু এগুলো বাদেও তোমাদের যার যার পক্ষে যেটা সম্ভব তোমরা সেই কাজটাই করে কিন্তু ইনকাম করো। আমি কথা অত ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, তো আমি নিজে যেমন বুঝেছি তোমাদের সামনে চেষ্টা করলাম অনেকটাই তুলে ধরার। তোমরা কে কতদূর বুঝেছো আমি বুঝতে পারছি না, তো যাই হোক, আমি আমার মতো করে বললাম। তোমরা যেটুকু বুঝেছো আশা করি তোমাদের সেটুকুই কাজে লাগবে। আর ভিডিওটাতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ভিডিওতে তো আর সব কথা বলা সম্ভব নয়, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু আলোচনা করব। তো যাই হোক, দেখো রান্নাঘরের কাজ শেষ হয়ে গেলে এবার গোছানোর পালা। তো সবজিগুলো কালকে বর এনেছিল, গোছানো হয়নি। আমি ঢেলে এখান থেকে কিছুটা সবজি নিয়ে এই দুপুরে রান্না করেছি, আর বাকিগুলো এখন কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার কথায় যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো। দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এইটুকুই। টাটা।